নমস্কার, আমরা থার্মোডাইনামিক্সের সেট 5-এর কিছু কোশ্চেন অ্যান্সার করছি। প্রথম কোশ্চেনটা বলেছে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর প্রুভ করতে হবে। তো আমরা কি জানি, এইচ সমান সমান ইউ প্লাস এন আর টি। এবারে ডেরিভেটিভ ফর্মে লিখলে ডেল্টা এইচ ডেল্টা ইউ এন আরটাকে রাখলে কনস্ট্যান্ট আকারে ডিটি করলে, এবার সবগুলো সাইডে ডিটি দিয়ে ডিভাইডেড করে দিলে, রাইট। এরপরে কি করলাম, প্রথম যেটা আছে সেটাকে কনস্ট্যান্ট প্রেসারে করলাম, তারপরটাকে কনস্ট্যান্ট ভলিউমে করলাম, আর ডিটি ডিটি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এবার ডেল্টা এইচ বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি কী হয়, এন ইন্টু সিপি। ডিইউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি কী হয়, এন ইন্টু সিভি। আর এখানে ডিটির চলে যাচ্ছে, তার মানে এন আর। তার মানে লেফট সাইড রাইট সাইড দুটো সাইডেই এন আছে, তাই এনটা কমন আকারে বেরিয়ে চলে যাচ্ছে। তার মানে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু কী হচ্ছে, আর। ওকে, পরে কোশ্চেন দেওয়া আছে, সিবির ভ্যালু দেওয়া আছে, বলেছে গামা কত। তো আমরা কি জানি, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। ঠিক আছে, তাহলে সিপির জায়গাটা সিপি সমান সমান কী হবে, আর প্লাস সিবি। তার মানে আর প্লাস সিবির ভ্যালু কত, 3/2 আর। তার মানে এটা করলে 5/2 আর হচ্ছে। এবার গামা, গামা কাকে বলে, সিপি বাই সিবিকে গামা বলে। সিবির ভ্যালু কত বললো, 5/2 আর। আর এটা কত হবে, সিবি হলো 3/2 আর, আর চলে যাচ্ছে, 2 চলে যাচ্ছে, তার মানে 5/3 হলো অ্যান্সার। পরে কোশ্চেনটা বলেছে, পরে কোশ্চেনটা একটু খেয়াল করে দেখো, হিট অফ নিউট্রালাইজেশনের ভ্যালু বলে দিয়েছে। ঠিক আছে, কার কাজ, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের বলেছে, এইটা এটা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসে, রাইট। আর কি বলেছে, আর যেটা বলেছে সেটা হলো স্ট্রং অ্যাসিড উইক বেসের ক্ষেত্রে এই ভ্যালুটা বলেছে। তার মানে স্ট্রং অ্যাসিড উইক বেসের ক্ষেত্রে হিট অফ নিউট্রালাইজেশন কত হবে, 51.34 ইকুয়াল টু কত হবে, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের যে ভ্যালু মাইনাস 55.84 প্লাস হিট অফ আয়োনাইজেশন, তাই তো। তাহলে হিট অফ আয়োনাইজেশন কী হবে, মাইনাস 51.34 প্লাস 55.84, ক্যালকুলেট করলে যে ভ্যালুটা পাবে সেটা হলো কিলো জুল পার মোল। পরে কোশ্চেনে আসছি, এইটা প্রুভ করতে বলেছে। আমরা কি জানি, ডিডাব্লিউ সমান সমান মাইনাস পি ইন্টু ডিভি যখন এক্সপ্যানশান ঘটে থাকে। এবার আমরা কি জানি, পিভি ইকুয়াল টু এনআরটি। তার মানে পি সমান সমান লিখতে পারি এনআরটি বাই ভি, রাইট। তা ডিডাব্লিউ সমান সমান হবে মাইনাস এনআরটি বাই ভি, মানে ডিভি বাই ভি। এবার ইন্টিগ্রেশন করছো এটাকে, এটা কী হচ্ছে, W1 থেকে W2, এটা কী হবে, V1 থেকে V2। তা W1 থেকে W2 ইন্টিগ্রেশন কী হবে, W ফর্ম। এটা কী হবে, মাইনাস এনআরটি ডিভি বাই ভি, মানে ln ভি। এটা হলো V1, এটা হলো V2। এটা চলে এসো, আগে আপার লিমিট বসবে, W2 মাইনাস W1 মাইনাস এনআরটি ln, আগে আপার লিমিট বসবে, V2 বসবে, মাইনাস ln V1, আগে V2 তারপর V1। তাহলে W2 মাইনাস W1 ডেল্টা W এনআরটি ln V2 বাই V1। ওকে, কোশ্চেন নাম্বার 5-এ আসছি। বলেছে কোনো একটা আইসোথার্মাল প্রসেস ইরিভার্সিবল প্রসেস ছিল, 2 atm প্রেসারের এগেনস্টে ভলিউম এক্সপানশন হচ্ছে 10 লিটার থেকে 20 লিটার। বলেছে ওয়ার্ক ডান কত। তো ডিডাব্লিউ সমান সমান কী হবে, মাইনাস পি V2 বাই V1। তাহলে পি এর ভ্যালু কত, 2, 20 মাইনাস 10 সমান সমান কত হচ্ছে, মাইনাস 20 লিটার অ্যাটমসফিয়ার। পরে কোশ্চেন দেখো, কোশ্চেনটা হেসেস লয়ের উপর হবে। হিট অফ ফরমেশন বলেছে মিথেন, তার মানে মিথেনের ফরমেশন কি, C+2H2 সমান সমান CH4। H2 ওর বলেছে, তাহলে H2 প্লাস হাফ O2 H2O। CO2 বলেছে C প্লাস O2 CO2। প্রথমটা ভ্যালু বলেছে মাইনাস 74.8, তারপরটা বলেছে মাইনাস 285.5, তারপরটা বলেছে মাইনাস 393.5, এত কিলোজুল পার মোল। ঠিক আছে, এই তিনটি ইকুয়েশন থেকে বার করতে হবে কনভার্সন হিট অফ মিথেন।
মিথেনের কনভার্সন হিট মানে মিথেনের সঙ্গে অক্সিজেনের রিয়াকশান, মিথেন প্লাস 2O2 CO2 প্লাস 2H2O, এই ইকুয়েশানটাকে আনতে হবে। এখন চলে এসো, তোমার কাছে তিনটি ইকুয়েশান আছে হেন্সেস ল যেভাবে করে। এটা 1 নম্বর ইকুয়েশান, এটা 2 নম্বর ইকুয়েশান, এটা 3 নম্বর ইকুয়েশান। তিনটি ইকুয়েশান আছে। প্রথম ইকুয়েশানে মিথেন কোথায় আছে? রাইট সাইডে, কিন্তু তোমার দরকার লেফট সাইডে। তাই 1 নম্বরটাকে কী করে ফ্লিপ করবে? তাহলে 1 নম্বরটাকে ফ্লিপ করে যা আছে বসিয়ে দাও। তার মানে CH4, এটা কত হবে? C প্লাস 2H2। এবার তুমি দেখো CO2 কোথায় আছে? 3rd নম্বর ইকুয়েশানে। 3rd নম্বর ইকুয়েশানটায় কী করবে? সেম বসাবো, কারণ রাইট সাইডেই দরকার। তাহলে 3rd নম্বরটাকে সেম বসাবে। তাহলে সেম বসালে কী হবে? C প্লাস O2 সমান সমান CO2। ওকে, এবার চলে এসো ওয়াটার কোথায় আছে? ওয়াটার আছে 2 নম্বর ইকুয়েশানে, কিন্তু দেখো রাইট সাইডে আছে, এটাও রাইট সাইডে আছে, কিন্তু তার আগে দেখো 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? তাহলে কী করব? 2 নম্বর ইকুয়েশানকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তা 2 নম্বর ইকুয়েশানটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে বসিয়ে দাও। 2H2, 2 কেটে যাচ্ছে, হাফ O2, 2H2O, রাইট? এবার দেখো কী কী ক্যান্সেল আউট হচ্ছে? CC চলে যাচ্ছে, H2 চলে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে? CH4, 2 চলে যাচ্ছে, 2O2 CO2 প্লাস 2H2O। দেখো হেন্সেস ল অনুসারে আমার কাছে ওয়ান্টেড ইকুয়েশান তুমি ফিরে পেয়েছো। এখন তুমি কী কী কাজ করেছো? তুমি যেটা করেছো 1 নম্বরটাকে ফ্লিপ করেছো মানে এই যে ভ্যালুটা রয়েছে, এই ভ্যালুটা কী হবে? যেটা মাইনাস আছে সেটা কী হবে? প্লাস 74.8। 3 নম্বর ইকুয়েশানটা যেমন আছে তেমন বসিয়ে দিয়েছো, মাইনাস 393.5। আর 2 নম্বর ইকুয়েশানকে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছো, তার মানে কত হবে? 285.5 ইন্টু কত হবে? 2। এবার এইটাকে ক্যালকুলেট করো কত ভ্যালুটা আসছে, সেটা হবে অ্যান্সার। তাহলে ভ্যালুটা আসছে আমার কাছে -88.97 এত কিলোজুল পার মোল, রাইট? তার মানে এই ভ্যালুটা থেকে পরিষ্কার যে এটা হেন্সেস লয়ের সাহায্যে আমরা অঙ্কটাকে করলাম। তো দেখো আমরা এই যে 5টা সেটের যে থার্মোডাইনামিক্সের কোশ্চেন করলাম, এরকম টাইপেরই কোশ্চেন তোমার কাছে ইউনিভার্সিটি লেভেলে দেবে পরীক্ষায়। সুন্দর করে পরীক্ষায় অ্যান্সারগুলোকে করতে হবে। আশা রাখবো সকলের পরীক্ষা ভালো হবে। বেস্ট অফ লাক। ধন্যবাদ।